নমস্কার। আমরা আজকে নিয়ে আসলাম আমাদের নতুন একটা ভিডিও আমাদের বাংলা কম্পিউটার একাডেমি চ্যানেলে আমরা প্রতিনিয়তই আমরা কিছু না কিছু নতুন ইউনিক ভিডিও নিয়ে আসি। তো আজকে আমরা এই ভিডিওটা নিয়ে আসলাম। আজকে আমরা শিখবো যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে বিভিন্ন টেবিলের যে কাজগুলি থাকে সেই টেবিলগুলিকে কিভাবে ক্রিয়েট করা যায়, সেগুলোর মধ্যে কিভাবে এডিট করা যায় এবং সেটার কিভাবে কলামস এন্ড র ইনসার্ট করা যায় সেই বিষয়ের উপরে আজকে আমরা এই ভিডিওতে শিখব। তো তার জন্য আমরা কি করব, আমরা শুরুতে চলে যাব এখানে ইনসার্ট বটমে। এখানে ইনসার্ট মেনুতে ক্লিক করার পরে এখান থেকে আমরা কিন্তু টেবিল ক্রিয়েট করতে পারি। এখানে যেমন টেবিলের যে অপশনটা আছে এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা অনেক রকমের টেবিল কিন্তু আমরা পেয়ে যাই। এই যে এখান থেকে আমরা চাইলে কিন্তু আমরা টেবিল ক্রিয়েট করতে পারি এবং আমরা চাইলে কিন্তু এখান থেকে ইনসার্ট টেবিল নামে যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করতে পারি। যেমন এখানে নাম্বার অফ কলামস এন্ড নাম্বার অফ রো সেট করে কিন্তু আমরা এখানে কলামস অ্যাড করতে পারি। যেমন এখানে আমার যদি কলামস 5টা লাগে এবং রো 2টা লাগে, সেই জায়গাতে আমরা কি করব, এখানে আমরা ওকে ক্লিক করব। এভাবে কিন্তু আমরা কলাম টেবিল ক্রিয়েট করতে পারি। অথবা আমরা কি করতে পারি, আমরা চাইলে কিন্তু এখান থেকে ড্র টেবিলে ক্লিক করে কিন্তু আমরা টেবিলটাকে ড্র করতে পারি। এরকম আমাদের সামনে একটা পেন্সিল আইকন চলে আসবে, সেটা দিয়েও কিন্তু আমরা চাইলে আমরা ড্র করতে পারি। এই হলো আমাদের মেইন যে টেবিলের যে কাজটা সেটা। তারপরে আমরা কি করতে পারি, তারপরে আমরা কিন্তু এখান থেকে লেআউট যে অপশনটা আছে, টেবিল লেআউট, সেই অপশনের থেকে কিন্তু আমরা অনেক কিছু কাজ করতে পারি, যেটাতে এখানে কলাম এন্ড র অপশন আছে সেগুলিকে আমরা এখান থেকে কিন্তু করতে পারি। তো সেটাকে কিভাবে করব, সেটাকে করার জন্য আমরা কি করব, জাস্ট আমি এখানে ওয়ান বা এখানে আমি একটু অন্যরকম লিখি, যেমন এস এল নং, তারপরে আমরা এখানে দিলাম যে নেম। এই যে এস এল নং আর নেমের মাঝখানে যদি আমাদের কোনো একটা টেবিল ক্রিয়েট করতে হয় বা কলামস ক্রিয়েট করতে হয়, তাহলে সেটা আমরা কিভাবে ক্রিয়েট করব। আমরা এসএল লং বা নেমের যে কোনো একটা ঘরে আমরা ক্লিক করতে পারি। ক্লিক করার পরে আমরা কি করব, আমরা এই টেবিল লেআউট অপশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা হয় এখানে যেটা আমাদের প্রয়োজন, যেমন এখানে এসএল নং এন্ড নেম, এই দুইটার মাঝখানে আমাদের একটা টেবিল দরকার, এখানে কলামস দরকার। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদেরকে ইনসার্ট কলামস এন্ড লেফট এন্ড ইনসার্ট কলামস রাইট, এখানে এই যে এসএল লং এর কোন সাইডে আমাদের কলামসটা দরকার, তো সেই জায়গাতে আমাদের কি দরকার, রাইট সাইড দরকার। যদি আমরা এখানে ইনসার্ট কলামস রাইটে ক্লিক করি, তাহলে কিন্তু অটোমেটিক আমাদের এসএল নং এবং নেমের মাঝখানে একটা কলামস আমরা ক্রিয়েট করতে পারি। সেম ভাবে যদি আমি চাই যে ওয়ানের নিচে বা এসএল নং এবং ওয়ানের মাঝখানে আমাদের একটা র দরকার, তো সেই জায়গাতে আমরা কি করতে পারি, সেম প্রসেসে আমরা যে ঘরটাতে প্রয়োজন সেই ঘরটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে টেবিল লেআউট অপশনে চলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে কি করতে পারি, ইনসার্ট র অ্যাবাভ এবং ইনসার্ট র বিলো। বিলো বলতে নিচের দিকে কি বোঝায় আর অ্যাবাভ বলতে উপরের দিকে বোঝায়। তো যদি আমার ওয়ানের উপরে এবং এসএল লং এর নিচে আমাদের ওই ইনসার্ট রটা প্রয়োজন হয়, তখন আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে ইনসার্ট র অ্যাবাভে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মাঝখানে একটা র ক্রিয়েট হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের কাজগুলি করতে পারি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আপনারা কিরকম ভিডিও চান এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও শিখতে পারে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওর সাথে।